বন্ধুরা, কার্টুন তো আমরা সবাই দেখি। অনেক কার্টুন, অনেক অ্যানিমির সাথে জড়িয়ে আছে আমাদের হাজারো স্মৃতি। কিন্তু আমরা যেরকম ভাবে বড় হয়ে যাই, আমাদের ছোটবেলার সেই কার্টুনগুলো বড় হয় না। তাদের হয় একটা এভলিউশন, যা আস্তে আস্তে হয়, এবং একটা সময় আমাদের ছোটবেলার সেই চিরচেনা কার্টুনটি বা অ্যানিমিটি সম্পূর্ণরূপে পরিবর্তন বা চেঞ্জ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো এরকমই 60টা কার্টুন, মানে ছোটবেলার সেই কার্টুন যা সময়ের সাথে অনেক এভলিউশন বা পরিবর্তন হয়েছে। কিন্তু তার আগে তোমরা কমেন্টে অবশ্যই বলো তোমাদের ছোটবেলার ফেভারিট কার্টুনের নাম কি। আমারটা ডোরিমন, তোমারটা কি? তুমি আছে আমার জীবনের প্রথম কার্টুন শো, যা তোমরা হয়তো চিনবে না। এই কার্টুনটা অনেক আগের একটা কার্টুন, মিনা রাজু। এই কার্টুনটি 1993 সালে প্রথম বের হয়, যার উদ্দেশ্য ছিল অনেক বড়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে সামাজিক বৈষম্য দূর করা বা সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই কার্টুনটি বা মিনা রাজুন কার্টুনটি তৈরি করা হয়। এই কার্টুনটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতাম, অনেক কিছু জানতে পারতাম। মিনা রাজু কার্টুনের মধ্যে টোটাল 37টি কার্টুন তৈরি হয়, এপিসোড তৈরি হয়। ইউনিসেফ নামের এই সংস্থাতে এখনো মিনা রাজু ক্যারেক্টারকে ইউজ করে বিভিন্ন ক্ষেত্রে। যাই হোক, 2015 সালে মিনা রাজু কার্টুনের প্রথম এভলিউশন ঘটে। এখানে তারা পুরনো এপিসোডগুলোকে আবার নতুনভাবে কার্টুন বা অ্যানিমেশন করে তৈরি করে, যা আগের মতো অত বেশি জনপ্রিয় হয় না। এরপরে 2020 সালে মিনা রাজু কার্টুনকে আবারও 3D আকারে বের করা হয়। বাট মিনা রাজুর এই 3D অ্যানিমেশন একদমই চলে না মার্কেটে। পার্সোনালি আমি এটা দেখছি, বাট আমার একটু ভালো লাগে না এই অ্যানিমেশনটা। অনেক আগের ক্যারেক্টারকে ফুললি চেঞ্জ করে দেওয়া হয় এই 3D অ্যানিমেশনের ভিতরে। তো এরপরে আছে আমার আরও একটি ফেভারিট কার্টুন, টম অ্যান্ড জেরি। এই কার্টুনটির যাত্রা শুরু হয় 1940 সালে, আর এখন পর্যন্ত এই কার্টুন শোটাকে 11 বার পরিবর্তন বা এভলিউশন করা হয়। 1940 সালে টম অ্যান্ড জেরি কার্টুনকে একদম কমিক বুক আকারে অ্যানিমেট করা হয়, কিন্তু তখনকার সরকার এটা অনেক রেস্ট্রিক্ট করে, কারণ তারা বলে এটা নাকি বাচ্চাদের দেখার জন্য উপযোগী না। বাট এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও এই কার্টুন শোটা তখনকার সময় 60টা একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার জিতেছিল। এরপরে 1961 সালে টম অ্যান্ড জেরি এই কার্টুন শোটাকে আবার রিবুট করা হয়, আর এখানে তারা টম অ্যান্ড জেরিকে আবার সম্পূর্ণরূপে নতুনভাবে অ্যানিমেট করে। নতুন এই অ্যানিমেশন স্টাইলে টম অ্যান্ড জেরির গায়ের রং চেঞ্জ হয়, এমনকি টমের মালিককেও চেঞ্জ করে দেওয়া হয়। আগে টমের মালিক ছিল ম্যামি টুসু নামে একটি ক্যারেক্টার, যাকে চেঞ্জ করে ক্লিন্ট কবলার নামে একটি নতুন ক্যারেক্টারকে টমের মালিক বানানো হয়। আর এই কার্টুন শো এর মধ্যে টম অ্যান্ড জেরির সেই ক্লাসিক ইন্ট্রো বা আউট্রোটা ওপেন করা হয় বা তৈরি করা হয়। এরপর 1975 সালে টম অ্যান্ড জেরি কার্টুনটাকে আবার রিবুট বা রেভলিউশন করা হয়, যার নাম রাখা হয় টম অ্যান্ড জেরি শো। এর কারণ আমি জানি না, বাট এই কার্টুনটা ছিল সব থেকে ফালতু অ্যানিমেশন। এরপরে আবারও প্রায় অনেক বছর পরে মানে 1990 সালে টম অ্যান্ড জেরিকে আবার রিবুট করা হয়, আর এই শো এর নাম রাখা হয় টম অ্যান্ড জেরি কিডস। এখানে টম অ্যান্ড জেরিকে একটু কম এইজের দেখানো হয়, আর এই শো এর ভিতরেই প্রথমবার টমের উপরে একটা হ্যাট বা টুপি পরানো হয়, আর অপরদিকে জেরির গলায় একটা বো টাই পরানো হয়। এরকম ভাবে টম অ্যান্ড জেরি অনেক বছর চলে। এরপরে 2008 সালে টম অ্যান্ড জেরিকে আবার রিবুট বা রেভলিউশন করা হয় ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও দ্বারা, আর এই শো এর নাম রাখা হয় টম অ্যান্ড জেরি টেলস। আমার মতে এই কার্টুনটা ছিল টম অ্যান্ড জেরির বেস্ট অ্যানিমেশনের মধ্যে একটা কার্টুন। এরপরে আবার টম অ্যান্ড জেরি অ্যানিমেশনকে 2014 সালে আবার রিবুট বা রেভলিউশন করা হয়, যেটাও 2D অ্যানিমেশন ছিল, বাট আমার কাছে অত ভালো লাগে না। এরপরে 2021 সালে টম অ্যান্ড জেরির একটা নতুন মুভি আসে, যেখানে 3D অ্যানিমেশন ব্যবহার করা হয়, যা অনেকের কাছে প্লাস আমার কাছে বেশি ভালো লাগে নাই। বাট এরপরে মানে কিছুদিন আগে বা বলতে পারো 2023 সালে টম অ্যান্ড জেরি কার্টুনটাকে সম্পূর্ণরূপে রিবুট করা হবে এবং নতুন 2D অ্যানিমেশন স্টাইলে টম অ্যান্ড জেরি শোটাকে কন্টিনিউ করা হবে, যা দেখতে অনেকটা অতিরিক্ত কার্টুনিশ লাগে এবং অতিরিক্ত বাচ্চা বাচ্চা লাগে। এই বিষয়ে তোমাদের অপিনিয়ন কি? এরপর আরও আছে একটি নস্টালজিয়া ভরপুর একটি শো, সিসিমপুর। এটা কোনো কার্টুন না, বাট একটা রিয়েল লাইফ পাপেট শো, যা অনেক বেশি জনপ্রিয় ছিল একটা টাইমে। এই কার্টুনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই শোটাকে তৈরি করা হয়েছিল আমেরিকার একটি শো সেসেমে স্ট্রিট থেকে। সেসেমে স্ট্রিটটাকে বাংলাতে সিসেমপুর কনভার্ট করা হয়। আবার মনে করুন এটা কপি শো বা চুরি করা শো, এটা একটা অফিসিয়াল রিমেক শো। সিসেমপুরের জনপ্রিয়তা অনেক আগেই বন্ধ হয়ে যায়। সিসেমপুর এই টিভি শোটা 2003 থেকে 2005 সাল পর্যন্ত চলে। এরপরে 2018 সালে এটাকে রেভলিউশন বা পরিবর্তন করে কার্টুন বা 2D ড্রয়িং বুক হিসেবে মানে স্টোরি বুক হিসেবে বের করা হয়, যা বেশি ভালো করে চলে না বা জনপ্রিয় হয় না। তো এরপরের কার্টুন বা অ্যানিমেটি হলো শিনচ্যান।
ক্রেয়ন শিনচ্যান, যা 1992 সালে প্রথম বের হয়। আর এই অ্যানিমে শোটা এখনো চলতে আছে এবং চলতেই থাকবে। প্রথমবার যখন শিনচ্যানকে বের করা হয় তখন তার অ্যানিমেশন কোয়ালিটি খুবই খারাপ ছিল বা অনেক আগের ছিল। তখনকার সময় শিনচ্যানকে দেখতে একদম একটা ছোট্ট বাচ্চার মতো লাগে। এরপর 2005 সালের দিকে শিনচ্যানকে আবার রিবুট বা রেভলিউশন করা হয়, আর শিনচ্যানকে একটা নতুন লুক বা নতুন অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করা হয়, যে অ্যানিমেশনগুলো দেখি আমরা বড় হয়েছি। এই অ্যানিমেশনে আমরা শিনচ্যানকে একদম সম্পূর্ণরূপে নতুনভাবে দেখি, আর এই সেম অ্যানিমেশন স্টাইলটাই 2023 সাল পর্যন্ত কন্টিনিউ করা হয়। কিন্তু বর্তমান নিউজ অনুসারে শিনচ্যানকে নাকি রেভলিউশন বা রিবুট করা হবে 3D অ্যানিমেশনের মাধ্যমে। কিন্তু আমার এই 3D অ্যানিমেশন একদমই ভালো লাগে না ভাই। জানি না কেন আজকাল সকল অ্যানিমেশন বা কার্টুন 3D ভাবে তৈরি করা হয়। মুঝে ছোড় দো। শিনচ্যান। তো এর পরের কার্টুন শোটি হচ্ছে অগি অ্যান্ড দ্য ককরোচেস। এই কার্টুনটি বের হয় 1998 সালে এবং এখন পর্যন্ত এই কার্টুন শোটি চলছে। বাট আই থিঙ্ক তখনকার সময়ের তুলনায় অনেক বেস্ট অ্যানিমেশন এখানে ব্যবহার করা হয়। প্লাস ইন্ডিয়ান নায়ক নায়িকাদের যে কমেন্টারিগুলো ছিল তা একদম অন্য লেভেলে নিয়ে যেত এই কার্টুনটাকে। এবং এই কার্টুনটাকেও আস্তে আস্তে সময়ের সাথে রেভলিউশন বা পরিবর্তন করা হয়। সিম্পলি আস্তে আস্তে অ্যানিমেশন কোয়ালিটিকে ইমপ্রুভ করা হয়। তো এরপর কয়েক বছর আগে অগি অ্যান্ড দ্য ককরোচেসের একটা নতুন মুভি আসে, যেটা 3D আকারে আসে। মুভিটা নাকি বক্স অফিসে ভালো টাকা ইনকাম করে, কিন্তু এর 3D অ্যানিমেশন দেখে আগের মতো সেই ফিলটা আসে না। রিসেন্ট পাওয়া কিছু নিউজ অনুসারে অগি অ্যান্ড দ্য ককরোচেস নাকি এখন থেকে 3D অ্যানিমেশন আকারে বের হবে, কারণ 2D অ্যানিমেশন করতে নাকি স্টুডিওর অনেক টাকা খরচ হয়। কিন্তু অপরদিকে 3D অ্যানিমেশন করতে তাদের খুবই কম টাকা খরচ হয়, তাই তারা এখন থেকে 3D অ্যানিমেশন ব্যবহার করবে তাদের কার্টুন শো গুলোতে। তো এই বিষয়ে তোমাদের মতামত কি? তোমাদের কি 2D অ্যানিমেশন ভালো লাগে না 3D, তা কমেন্টে অবশ্যই বলো। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।